তোমরা যদি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাও কিয়ামতের ময়দানে, তাহলে কোন এতিম অসহায় মানুষকে যেন দূর দূর করে খাদ্য থেকে বিতাড়িত করে দিও না। এই জন্য উদারতা দেখাতে হবে আমাদেরকে। ব্যক্তি যদি মিথ্যা আশ্বাস পেয়ে 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 এমন একটা সত্য যদি তার কাছে দেওয়া হয়, তাহলে ওই সত্যর বিপক্ষে যেতে কিন্তু ওই এক পাও পিছ হবে না। মিথ্যা জিনিস পেয়ে পেয়ে সব সময় তার জন্ম থেকে নিয়ে সাবালক এরপরে বয়স্ক হওয়া পর্যন্ত মিথ্যা জিনিসগুলো ঢোকাইছে, প্রবেশ মিথ্যার সাথে মিশ্রণ হয়েছে, চলাফেরা উঠা বসা সেই মিথ্যা সম্পর্কে এত আস্থা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, সেখানে যদি সত্যা জিনিসটা দেওয়া হয়, সেই সত্যা জিনিস না নিতে রাজি, নিতে কখনো রাজি হবে না। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمد أرسله بحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر آيات. وقال رسول الله صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة في خلق الآدم وفيها أدخل الجنة وفيها أخرج منها روضات المسلم. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خلق الآدم এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। কি করা হয়? সৃষ্টি করা হয় কাকে? আদম আলাইহিস সালাম। ওয়াফিহি উদখুলিল জান্নাহ, এবং এই দিনে জান্নাতে প্রবেশ করা হয়। ওয়াফি উখরিজা মানে বের করা হয়, মিনহা তাকে বের করে দেওয়া হয়, জান্নাত থেকে বের করে দেয়। অন্যায় তো করেছে, চক্রান্তে হোক যেভাবে একটা অন্যায় করে ফেলেছে, এখন এই শাস্তি স্বরূপ তাকে কিন্তু দুনিয়াতে প্রেরণ করা। এই যেই দিন প্রেরণ করেছিলেন এই দিনের নাম হলো ইয়াউমুল জুমআহ, মানে শুক্রবার। আমরা তো বলি জুমা, আসলে জুমা দিন হলো জুম্মার দিন, অর্থাৎ শুক্রবারের দিন, আমরা যেটা বাংলা ভাষায়। এজন্য এই দিনের গৌরব, এই দিনের মহত্ব কোনো অংশে কম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন: ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদ মিন আইয়াম। সমস্ত পৃথিবীর জাতির জন্য একটা নেতা থাকে, সাইয়্যিদ থাকে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন। পৃথিবীর বুকে যত দিন আছে
যত রাত্র আছে, যত দিন বছর আছে, এই বছর এই দিনের, যেই দিনে সূর্য ওঠে সূর্য ডোবে, এই সকল দিনগুলোর ভিতরে দুনিয়া হওয়া থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত দিন আছে, এই দিনের ভিতরে সর্বোত্তম দিন হলো ইয়াউমুল জুমআহ। শুধু এই নাই, মর্যাদার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, সম্মানের দিক থেকে সবটাই যেই কয়টা দিন আছে, এই দিনের ভিতরে উত্তম দিন কিন্তু যে মর্যাদা আজিম, মানে বড়, যার গুরুত্ব শেষ করা অসম্ভব হয়ে যায়। কারণ আমরা রব্বুল আলামিনের যখন সিজদা করি, এই সিজদার ভিতরে আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যখন রুকুতে দাঁড়িয়ে যাই আমরা কি করি? সুবহান রাব্বিয়াল আযীম। পবিত্র আল্লাহর যেই রব্বুল আলামিন অধিক মর্যাদাশীল, এত মর্যাদাশীল, যেই মর্যাদার উপরে আর কেউ নাই, সেই মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা আমরা করছি। মানে এত পবিত্রতা, আজিম শব্দ যেখানে দেবে, এই আজিম শব্দটা যদি আসে বুঝতে হবে এর শেষ আর নেই। এই জন্য বলা হয়েছে এই জুম্মার দিনের মর্যাদা এত, যা শেষ করা অসম্ভব হয়ে যায়। ইবনে মাজার 1 নম্বর খণ্ডে 344 নম্বর হাদিস এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আযমু ইনদাল্লাহ মিন ইয়াউমাল আযা ইয়াউমাল ফিত্র। ইয়াউমাল আযা মানে ঈদের দিন, ইয়াউমুল ফিত্র মানে দুইটা ঈদের দিন, বলতে একটা কুরবানি ঈদ যেটাকে বলা হয় ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিন। তোমাদের দুইটা ঈদের দিন আছে, কিন্তু আরেকটা খুশির দিন হলো, সেটা হলো ইয়াউমাল জুমআতে, অর্থাৎ জুমার দিন। মর্যাদার দিক, কিসের দিক থেকে? মর্যাদার দিক থেকে। এই দিনে গুনাহ মাফ করা হয় অসংখ্য মানুষকে, এই দিনে সমস্ত আমলগুলোকে আল্লাহর দরবারে সমর্পণ করা হয়। এই দিনের যে বিষয়গুলো আমরা জানলাম, তাহলে বোঝা গেল 1 নম্বর বিষয় হলো খলকুল আদম, আদমকে সৃষ্টি করা হয়, আদখুলুল জান্নাত, জান্নাত থেকে বের করে দেওয়া হয়, উখরিজা মিনহা, বের করে দেওয়া হয়, দাখালাল জান্নাহ, জান্নাতে কিন্তু যেই দিন প্রবেশ করানো হয়, তাহলে আদমকে তৈরি করা হয়, আবার তৈরি করা হয়, এই দিন ছিল জুমার দিন। তাকে জান্নাতে প্রবেশ করানো হয়, এই দিনও ছিল জুমার দিন। জান্নাত থেকে বের করে দেওয়া হয়, এই দিনও ছিল জুমার দিন। ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামুল আযম, সমস্ত সপ্তাহে যত দিনগুলো আছে, এই দিনগুলোর উস্তাদ কিন্তু নেতা হলো জুমার দিন। আযম ইনদাল্লাহি ইয়াউমাল আযহা ইয়াউমুল ফিত্র। ঈদুল আযহা আর ঈদুল ফিতরের পরে যদি কোনো উত্তম দিন থেকে থাকে, সেটা হলো জুমার দিন। তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যেই দিনে মৃত্যু দান করেন, সেইটাও ছিল ইয়াউমুল জুমার দিন। ওয়া ফি সাআতি লা ইয়াসআলুল্লাহু ফিল আয়াতি, বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দিনের দোয়া কিন্তু রব্বুল আলামিন বৃথা দেয় না। আর কিয়ামত সংগঠিত যেই দিন হবে, ওয়াফি তাকুমুল সাআতু, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, সেই দিনের নাম হবে ইয়াউমুল জুমআহ। তাহলে কিয়ামত যেদিন সংগঠিত হবে, সেই দিনের নামও কি? জুমআ। রব্বুল আলামিন, মুফাসসিরগণ বলেন, যেই দিন সিংহায় ফু দেওয়া হবে, ফুৎকার দেওয়া হবে, মালিক ইবনে মুয়াত্তার তাফসীরের ভিতরে আসছে এটা। মুফাসসিরগণ বলেন,
যেই দিন সিংহায় ফু দেওয়া হবে, এই দিন হবে ইয়ামুল জুমাত। তার মানে কিয়ামত সংঘটিত হবে তো আপনার জুমার দিনে। কিন্তু এই একটু আগ মুহূর্তে, সংঘটিত হওয়ার আগ মুহূর্তে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি সামান্য একটা আজ দিবেন, ফুৎকার দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহাসনে বসে আছেন। মুফাসসিরগণ বলেন ওখানে তার সামনে এমন একটা স্থান আছে, এমন একটা জিনিস আছে, পৃথিবীর বুকে যত প্রাণী দুনিয়াতে আসবে, ছোট্ট ছোট্ট প্রাণীগুলা, এক কথায় মানুষের দায়িত্ব কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে। কিন্তু যত প্রাণী আছে, পক্ষীকুল আছে, যত সৃষ্টি আছে, জীব যার অন্তর, যার জীবন আছে, এই সমস্ত প্রাণীরা যখন দুনিয়াতে যেই রাত্রে পয়দা হবে, ওই রাত্রে সিংহায়, ওই যে সিংহা আছে, ওই সিংহারে একটা ছিদ্র তৈরি হয়ে যাবে। আর যেই দিন মারা যাবে ওই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। فَأَكْثَرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ, এই দিনে তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো রাসূলের উপরে। এই দিনে বেশি বেশি করে তোমরা ইস্তেগফার পাঠ করো, বিশেষ করে আল্লাহর জন্য ক্ষমার উদ্দেশ্যে। ফালিয়াগতাসিলু, আবু দাউদ শরীফের 275 নম্বর হাদিস এটা। ফাগতাসিলু, তোমরা গোসল করবে যখন জুমার নামাজের জন্য রওনা হবে। ওয়া আলাইকুম বিসসিওয়াক, মেসওয়াক করে আসবে তোমরা। শুধু সকাল বেলায় কিন্তু মেসওয়াক করলে হয় না, ফজরের আগেই কিন্তু মেসওয়াক করলে হয় না। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যত মেসওয়াক করা হবে ব্রেন শক্তি তত প্রখর থাকবে। কয়েকটা কাজ আছে ব্রেন শক্তিকে ভালো রাখার জন্য, তার ভিতরে একটা হলো মেসওয়াক, আরেকটা হলো বই পড়া, আরেকটা হলো পানি পান করা। গত কয়েক সপ্তাহ আগে একটা বের করেছে, সেটা হলো যত মানুষকে মাফ করে দিতে পারবে তোমার স্মৃতি শক্তি ততই ভালো রেখে দিবে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। মানুষকে মাফ যতই করে দিবেন, আর মাফ যেই ব্যক্তি করতে পারে না সে কয়েকদিন পরে উগ্র হয়। আমার এই বাস্তবতার সাথে হাদিসের সাথে প্রেক্ষাপট করে দুই শ্রেণীর মানুষকে আমি উগ্র দেখতে পেয়েছি। এই উগ্র দেখার এক নম্বর কারণ হলো যারা মাপ মানুষকে করতে পারে না। এখান থেকে 16 বছর আগে একটা চড় মেরেছিল, সেই চড়ের এখনো মূল্য আছে তার কাছে, যে আমাকে একটা চড় মেরেছিল, ওকেও আমি পাকড়া করবো, আজকের রাত্রে হোক আজকের দিন হোক। ক্ষমতা এখন পেয়েছি, এতটুকু যদি আপনার উদারতা না থাকে, মাফ যদি করে না দিতে পারেন, আল্লাহ আপনাকেও মাফ করার আশা করবেন না। কারণ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে যে বিষয়ের ঘটনা আমি বলেছিলাম, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এতটুকু মনে আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি আজ থেকে আমার খালাতো ভাইকে আর খালাকে খেতে দেব না। গরিব মানুষ আমার বাড়িতে খায়, আমার পরে আমার মাকে আর আমার বিপক্ষে যাই, আমার মেয়ের নামে বদনাম দিয়েছে, এতটুকু শুধু মনের ভিতরে আকাঙ্ক্ষা করে বাস্তবায়ন এখনো করে নাই। এরই প্রেক্ষাপটে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর কাছ থেকে মাপ পেতে চাও কিয়ামতের ময়দানে, তাহলে কোন এতিম অসহায় মানুষকে যেন দূর দূর করে খাদ্য থেকে বিতাড়িত করে দিও না। 16 বছর আগের একটা চড় এখনো জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন, আর আপনি উদারতা দেখাবেন কিভাবে? দলের একটা নেতা, আপনি ওই একটা চড়ের কথা আপনি এখনো বলতে পারেন নাই, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার আপনি কেমন করে করলেন?
আপনি যে মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করবেন, একটা স্তরের কথাও বলতে পারেন না, তাহলে আপনি করবেন নাকি? এটা তো আপনার মানুষের দেখানো ক্ষমতা যদি হস্তান্তর হয়, তখন আপনার বাঘের রূপ কিন্তু প্রকাশ পাবে। রব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, মানুষ যখন অন্যায় করে মুমিন একবারই একটা গর্তে পতিত হয়। যেই গুনাহটা করবে একবারই পতিত হয়, যখন দ্বিতীয়বার আবার পতিত হয় আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ করে দেয়। কিন্তু তিনবারের বার যদি আবারও সেই অন্যায় করে, রব্বুল আলামিন কিন্তু মাফ করার আশা রাখে না, কারণ ওইটা তোমার অহংকারের কারণে তুমি এই কাজটা করেছো। এই জন্য উদারতা দেখাতে হবে আমাদেরকে। ছাত্র যারা আছো তোমাদেরকে বলি, তোমরা ব্রেনটাকে পরিষ্কার রাখার জন্য পানি বেশি পান করতে হবে, বুক ভরে শ্বাস নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে আর ছাড়তে হবে। সবুজ সমারোহ যেই দিকে আছে এই দিকে বেশি করে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কিভাবে? যখন দেখবেন মাথার ভিতরে একটু চক্কর দিয়ে ওঠে, অনেকক্ষণ পড়েছেন, একটু আধা ঘন্টা পড়া হয়েছে, একটু সবুজ সমারোহ দিকে একটু 2-1 সেকেন্ড 2-1 মিনিট দেখে নিতে হবে। দেখবেন একটু পরে ব্রেনটা অনেক স্বস্তি পেয়েছে, কারণ ধনাত্মক আর ঋণাত্মক একটা শক্তি চোখের মাধ্যমে ব্রেনতে প্রবেশ করে। وَإِن كَانَ تِعِبٌ فَلْيَمَسَّهُ। জুম্মার নামাজের যখন প্রস্তুতি গ্রহণ করবে তখন সুগন্ধি তোমরা ব্যবহার করবে। তোমরা সকাল সকাল জুম্মার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। একটা হাসান হাদিস দেখেছিলাম, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জুম্মার নামাজের জন্য জুম্মার দিন সকাল সকাল মসজিদে আসে শুধুমাত্র কিছু জ্ঞান অন্বেষণের জন্য আর জ্ঞান প্রদানের জন্য আর জ্ঞান নেওয়ার জন্য, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কিন্তু মাফ করে দেন। কিন্তু আমরা আসি একটা আযান দিবে, তারপরও জুমার দিনের উদ্দেশ্য কিন্তু এটা না। জুমার তো একত্রিত হয়, এক জায়গায় আসবে আর এখানে সমাজে যে ঘটনাগুলো ঘটবে এটা কিন্তু আলাপ আলোচনা হয়। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে ভিন্ন। যখন দেখবো মুয়াজ্জিন সাহেব যখন দিবে, ইকামত দিবে, তখন আমরা দৌড়িয়ে যাব পেছন থেকে 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমাম সাহেবের ডান সালাম ফেরানো শেষ, বাম সালাম ফেরানোর সময় এখনো হয় নাই, মসজিদের বাইরে বোল্ডাও। এত মর্যাদার দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, তারপরেও কেন আমরা পিছিয়ে থাকি? এর একটাই কারণ হলো আমাদের অন্তরটাকে মরে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। এই কারণে ভালো জিনিস আমাদের ভালো লাগে না। বাংলায় একটা প্রবাদ কয়েকদিন আগে পড়েছিলাম, কোন ব্যক্তি যদি মিথ্যা আশ্বাস পেয়ে 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 এমন একটা সত্য যদি তার কাছে দেওয়া হয়, তাহলে ওই সত্যর বিপক্ষে যেতে কিন্তু ওই এক পাও পিছ হবে না। মিথ্যা জিনিস পেয়ে পেয়ে সব সময় তার জন্ম থেকে নিয়ে সাবালক এরপরে বয়স্ক হওয়া পর্যন্ত মিথ্যা জিনিসগুলো ঢোকাইছে, প্রবেশ মিথ্যার সাথে মিশ্রণ হয়েছে, চলাফেরা উঠা বসা সেই মিথ্যা সম্পর্কে এত আস্থা হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, সেখানে যদি সত্য জিনিসটা দেওয়া হয় সেই সত্য জিনিস না নিতে রাজি, নিতে কখনো রাজি হবে না। তার মানে ওর মিথ্যাটাই ওর ভিতরে গেঁথে গেছে। এরপরে যে সুন্নাহটা আছে, ওয়ালাম ইয়ারকাব, আবু দাউদ শরীফের হাদিস এটা, যারা আসবে এরা যেন পায়ে হেঁটে আসে,
অর্থাৎ একটু দ্রুত যে কোনো বিষয়ের মাধ্যমে আসতে পারে। মুফাসসিরগণ বলেছেন পায়ে হেঁটে আসা মানে সময়ের মতন আসা, কিন্তু পায়ে হেঁটে আসার আরেকটা হাদিস আছে, সেটা হলো প্রতি কদমে কদমে রব্বুল আলামিন তাকে সবে পরিপূর্ণ করে দেন। মালিক ইবনে মুআত্তার 2292 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, মুফাসসিরগণ বলেছেন ওয়াদানা মিন আইয়ামি ফাসতামাউ। এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু এটা না, ওয়াদানা মিন ইমামিন ফাসতামাউ, ইমামের এই নিকটবর্তী বসাটাও একটা সুন্নাহ। আর নিকটবর্তী বসেও আপনাকে কথা বলা যাবে না। এর পরবর্তী হাদিসে আমরা পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন মাটিতে, তখন তার পাকা টাইলস ছিল না, ওই পাথর পাওয়া যেত মসজিদের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি জুম্মার দিনে এসে শুধু ওই পাথর নাড়ে, খুতবা আলোচনা শোনা যাচ্ছে, হচ্ছে ইমামের আলোচনা হচ্ছে, খুতবা হচ্ছে, শুধু পাথর নাড়ছে, কান আছে কিন্তু নজর মন অন্যদিকে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জুম্মাটা, এই জুম্মার দিনের বরকতটা, এই জুম্মার দিনের রহমতটা তার কাছ থেকে ছিনিয়ে যাবে, বরবাদ হয়ে যাবে সমস্ত আমল জুম্মার দিনের। এই জন্য আসতে হবে আর ইমামের নিকটে বসতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না যতক্ষণ পর্যন্ত জুমার নামাজের এই সালাম না ফেরানো হবে, ততক্ষণ পর্যন্ত কথা বলা যাবে না। কাতার সোজা করার সময় আপনার কথা বলার এখতিয়ার নেই, শুধু একজন ব্যক্তি সংকেত দিয়ে বলে দিবে, ইঙ্গিত ইশারায় ডাক দিয়ে দিবেন এই সামনের কাতার আসতে পারছিস না, এরকম না। একজন যদি কথা বলে এতটুকু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন কথা বলছে আর আপনি শুধু এতটুকু বলছেন এই চুপ কর, এতটুকু আপনার বলার ইঙ্গিত নেই। জুমার দিনের এত ভদ্রতা আর এত নম্রতা আপনার থাকতে হবে যে আপনি শুধু আল্লাহর গোলাম হয়ে মসজিদে প্রবেশ করেছেন। যতক্ষণ সালাম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হৃদয়টা অন্যরকম থাকবে, কারণ এই রহমত বরকত আর নাজাত থেকে আপনার যদি ছিনিয়ে নেওয়া হয়, সম্পূর্ণ জুম্মার ওই কাল মাগরিব থেকে, মাগরিবের রক্ত থেকে আর আসর পর্যন্ত যত রহমত নাজাত মাগফিরাত আছে সব আপনার কপাল থেকে সরে যাবে। ওয়ালাম ইয়ালগু, মসজিদে আসবে তবে কথা বলবে না, যতটুকু সূরা কিরাত তাসবিহ তাহলিল ইস্তিগফার এগুলো পড়তে থাকবে, কারণ তোমার উদ্দেশ্য থাকবে তুমি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনার আশা করার। ওয়ালাবিসা মিন সালিহাত, খুজাইমা ইবনে খুজাইমা 3 নম্বর খণ্ডের 156 নম্বর হাদিসে আসছে এটা, উত্তম যে পোশাকটা আছে উত্তম পোশাক পরে আসবে। উত্তম পোশাক কি? একটা বই আছে পোশাক ও পর্দায়, এই পোশাক ও পর্দার ভিতরে যে উত্তম পোশাকের কথা বলা হয়েছে সেই হিসাব করলে আমাদের তো একরকম, কিন্তু আমাদের নারীদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের পোশাক সুন্নাহ মতেই চলে না। সুন্নাহ মতেই চলে না, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন স্বামীদেরকে দাঁড় করিয়ে দিবেন একটা মেয়ে, বাপকে দাঁড় করিয়ে দিবেন একটা মেয়ে, বড় ভাইকে দাঁড় করিয়ে দিবেন রব্বুল আলামিন। আমার বড় ভাই, আমার বাবা আমার এই পোশাক গুলো দিয়েছিল, আমার স্বামীকে আমি বলেছিলাম, আমার ভিতরে মূর্খতা থাকতে পারে, জ্ঞানহীন থাকতে পারে, কিন্তু আমার বাবা, আমার ভাই, আমার স্বামী তো জ্ঞানহীন ছিল না, কেন আমাকে এই পোশাকটা এনে দিল? এই পোশাক আনার কারণে কিন্তু আপনাকেও গেড়া কলে পড়ে যেতে হবে, আর ওই আল্লাহর ওই গেড়া কলে যদি একবার পড়ে যায় সম্পূর্ণ সোজা সুজি কোথায় যাবে? জাহান্নামে।
এজন্য পোশাক তৈরি করার আগে চিন্তা করতে হবে উত্তম পোশাক কিনা। লাম ইয়াতাখাত্তারিকাবুন নাস, নেতা হয়েছে তাই কি শুধুমাত্র একজন ব্যক্তি, যেই ব্যক্তি এখানে নামাজ আদায় করাবে, এই একজন ব্যক্তি, তাও এক সাইড দিয়ে নেতা হওয়ার যাই হওয়া, যখন মানুষ বসে যাবে ঘাড় অপেক্ষা করে সর আমি চলে যাই সামনে, এভাবে ঘাড় দিয়ে দিয়ে যাওয়া, সামনে যাওয়া যাবে না। যাবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা লাম ইয়াতাখাত্তারিকাবুন নাস, মানুষের ঘাড় দিয়ে সামনে যাওয়া যাবে না। মান ক্বারা সূরাতুল কাহাফ, এই জুমার দিনে সূরা কাহাফ তোমরা তেলাওয়াত করো বেশি। সূরা কাহাফ যদি কেউ কাহাফের 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়, বলা হয়েছে অন্তত কম পক্ষে হলেও দাজ্জালের ফিতনা তার আসবে না। কিন্তু কাহাফ তো দূরে থাক, সপ্তাহে একটা দিনও দূরে থাক, প্রতি সকালে যে জিনিসটা দরকার সেই জিনিসটা সপ্তাহে তো দূরেই বাদ দিলাম। সপ্তাহে শুক্রবারের দিন যে সূরা কাহাফ পড়তে হয়, এটা আমরাও জানি না। যে রীতি ছিল এই রীতি আস্তে আস্তে কোরআন শরীফ পড়া রীতি উঠেই যাচ্ছে। যত জ্ঞান অর্জন করেন না কেন, আপনার এই কোরআন পড়ার ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। কোরআন শিক্ষা করা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, কোরআনের উপরে আমল করা ফরজ। আপনি যত জ্ঞান অর্জন করেন না কেন, সন্তানকে মানুষ করার শুরুতে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, হাদিসের শিক্ষা না দেন। আমার উস্তাদ বলতো, আমার একটা সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার থেকে, আমার একটা সন্তান ব্যারিস্টার হওয়ার থেকে, আমি মনে করি আমার একটা সন্তান যদি আলেম হয় সেইটাই হলো সর্বোত্তম। আর আমাদের অন্তর এখন এরকম হয়ে গেছে যে আমাদের সন্তানেরা যদি একটা বড় ব্যারিস্টার হয় সেটা হলো আমাদের উত্তম। কত আলেমের ছেলে এইসব লাইনে চলে গেছে। তার মানে বাবা ওইদিকে দিচ্ছে, মা ওইদিকে গুছাই দিচ্ছে। আলেম হয়েছি বটে, কিন্তু আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, কোরআন জানে না, হাদিসও জানে না, নামাজও পড়ে না। এখন যদি বলি হুজুর এইটা করলেন কেন, তাই এইটা এখন দরকার আধুনিকায়ন, এই বলতে যখন যাবেন তখন কিন্তু দোষ হয়ে যাবে আপনার, আপনাকে আর দেখতে পারবেন না, আপনার নামে অভিশাপ দেবে, যে অভিশাপ করছে অমুকের। আপনিও চিন্তা করবেন, শুনে নেন, শুধুমাত্র একটা দুইটা ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন। একটা হলো নিজের আপন বাবা আর মা। আমি আমার বাবাকে বলতাম, আমি আর মাকে বলতাম, বাবা মা তোমাদের কাছে একটা জিনিস আমি আর্জি করি, জীবনে সবই দিবা কিন্তু অভিশাপ কখনো দিবা না। কারণ বাপ মায়ের অভিশাপ যদি লেগে যায়, চোখের পানি ফেলে অভিশাপ যদি লেগে যায়, কখনো তুমি স্বাবলম্বী হতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছাড়া পাবে না। আর হলো মাজলুম, যাকে জুলুম করা হয়, এই জুলুমের অভিশাপ যদি লেগে যায়, আর কারো অভিশাপ আপনার ভয় করা লাগবে না। ন্যায় নীতির পরে যদি থাকেন, যত বড় আলেম হোক আর যেই হোক, পীর হোক আর যেই হোক, যদি অভিশাপ দেয়, আপনি সরল পথে আর সঠিক পথে যদি থেকে যান, কারোর অভিশাপ আপনারে কিছু করতে পারবে না। শুধুমাত্র এই দুটো অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন। সময় তো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। এবং জুমার দিনে জুমার যতগুলো গুরুত্ব আছে টুকটাক করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গুরুত্বগুলো মেনে আমল করে, কারণ এটাও পরে বলবো কেন, কোন কারণে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়ি থেকে রওনা দেয় সুগন্ধি ব্যবহার করে এবং সুন্দর পরিপাটি পোশাক পরে, এবং স্ত্রীর কাছ থেকে যদি স্ত্রী থাকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে, এটাও একটা সুন্নাহ আছে, একটু পরে বলবো, হাদিস আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনে যেতেন তখন নিজের স্ত্রীর কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিতেন। আমরা এসেছি নাকি? এই তো ধরা খেয়ে গেছি। হ্যাঁ,
এটা চেষ্টা করবেন, কারণ আল্লাহর বান্দাদের একটু দাম আছে। অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।